হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন জানি হাসর হবে তামার সানি। এই শোনেন মনোযোগ দিয়ে, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসরের ময়দানের কঠিন দিনে ওগো নবী, আপনার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করতেছে যে হাসরের সেই কঠিন দিনে সবাই পানি পানি বলে চিৎকার করে উঠবে। সেদিন আপনার কাছে হাউজে কাউসারের পানি থাকবে, আপনি যাকে পানি পান করাবেন তার আর কোনো তৃষ্ণাই থাকবে না। এই কঠিন বিপদের দিনে দয়া বেশি কার, নবীর না আল্লাহর? আপনারা জানেন আল্লাহ যখন জব্বার আর কাহার নাম ধারণ করবে তখন সমস্ত নবীরা ইয়া নফসি করবি, আর আমাদের নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাত করে দেবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কি চান? বলে যা করেন করেন, আমার উম্মতগুলোকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি সেজদাত থেকে মাথা তুলতেছি না। এখন বলেন দয়া বেশি কার, আল্লাহ না নবীর? তাও আল্লাহর কয়বার। কি বুঝতেছেন? সালমান ফার্সি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি ওই মুহূর্তে আপনার চাইতে দয়া বেশি কারো হবে না। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন সমস্ত বিষয়ের রব আর আপনি হলেন সমস্ত কিছুর রহমত। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো রে সালমান, হাসরের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহ বলবেন, হাবিব আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি সেজদা দিয়েছেন, আপনি মনে করতেছেন আপনার শুধু দয়া আছে, আমি আল্লাহর দয়া নাই। আজকে আমি দেখাবার চাই আপনার উম্মতের চাইছে আমি আমার বান্দা বান্দিকে বেশি ভালোবাসি। আপনি আপনার উম্মতকে যেমন ভালোবাসেন আমি আমার বান্দা বান্দিকে তার চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ না কেন? তখন আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা তুলবেন। এমন সময় আল্লাহ তাআলা, বুখারী শরীফের হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা একজন গুনাহগার উম্মতকে ডাক দিবেন, কাছে এনে বলবেন, আমি তো আল্লাহ বিচারকের আসনে বসে আছি, তোর নেকি আর পাপ এখন মিজানে দেওয়া হবে। তো এই গুনাহগার বান্দার নেকি আর পাপ মিজানে দেওয়ার পরে দেখা যাবে নেকি আর পাপ একেবারে সমান সমান হয়ে গেছে। এই মনোযোগ দিয়ে শুনবেন, পাপও যা নেকিও দেখে সমান সমান। তখন আল্লাহ বলবে, বান্দা খালি একটা নেকি যদি তোর বেশি হতো আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিতাম। আচ্ছা, এখানে আল্লাহ কি বলতে পারতো না যে তোর যদি একটা পাপ বেশি হতো আমি তোকে জাহান্নাম দিতে পারতাম? করতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ সেই কথা না বলে আল্লাহ বলতে যে খালি একটা নেকি যদি বেশি হতো আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। তুই কি একটা নেকি জোগাড় করতে পারবি? তখন ওই বান্দা বলবে, আল্লাহ আপনি কি মনে করছেন আমার কেউ নাই? আপনি কি মনে করছেন আমার কেউ নাই? আল্লাহ বলেন, তোর কে আছে? আমরা কিন্তু গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি কি ভবে না আখেরাতে? আখেরাতে এরা গানই শোনে না। এমন দরদি ভবে কেউ হবে না। ভব মানে দুনিয়া। আপনার মায়ের দয়া, বাপের দয়া, ভাই বন্ধুর দয়া, এইগুলো দয়া হলো দুনিয়ার সাথে সম্পর্কিত, আখেরাতের সাথে কারো দয়ার সম্পর্ক নাই। কিন্তু ওই বান্দা মনে করবে আমার অনেকে আছে, বাপ আছে, মা আছে, ভাই বন্ধু আছে, একটা নেকি নেওয়ার জন্য হাসরের ময়দানে সবার কাছে যাবে, সবাই একই কথা বলবে, তোকে একটা নেকি দিলে যদি আমার একটা কম পড়ে। এমনকি মায়ের কাছে যাবে, মাও যখন নেকি দিবে না, ওই সময় ওই বান্দাটা আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ
গোটা হাসরের ময়দানে ঘুরে দেখলাম তুমি ছাড়া আমার কেউ না। আল্লাহ বলতেছি বুঝলি ঠিকই রে পাগল, এমন সময় বুঝলি, এখন আর করার কি আছে? আল্লাহ বান্দা বলে আল্লাহ তুমি ইচ্ছা করলি আমাকে জান্নাত দিবার পারো, ইচ্ছা করলি। আল্লাহ কাছে পারতাম, কিন্তু এমন এক জায়গাতে আমি বসে আছি যে জায়গা হলো বিচারকের জায়গা, আর বিচারক ইচ্ছা মতো বিচার করতে পারবে না, বিচারককে আইন মোতাবেক বিচার করা লাগবে। কথা কন না কেন, কথা বলেন। আমাদের বাংলাদেশের বিচারকেরা যদি আইন মোতাবেক বিচার করত, তাহলে ভালো মানুষ কোনোদিন জেলখানায় থাকতো না, খারাপ মানুষ কোনোদিন জামিন পেত না। জোরে কোন কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলবেন পাগলা আমি এমন জায়গাত বসে আছি রে, যে জায়গার থাকে তো কিছুই করে পারতেছি না। আমি সবই পারি, কিন্তু এখন যদি কিছু করি তাহলে জনগণই বলবে যে বিচারকের নীতি ঠিক নাই, বিচারক যা ইচ্ছা তাই করে, এটা বিচারক হলো? তো বান্দা বলে আল্লাহ তাহলে আপনি কি করবেন? আপনিও তো বেকায়দাত পড়ে গেলেন আমাকে লিয়ে, মানে নেকি আর পাপ সমান হয়ে গেল, এখন আমি কুটি যাই। আল্লাহ বলতেছে তোর জন্য এখন 3 নম্বর একটা জায়গা বানানো লাগবে। নেককারের জন্য জান্নাত, পাপের জন্য জাহান্নাম, আর তোর জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা বানালাম। যা ওই জায়গার থেকে জান্নাত দেখ, জাহান্নাম দেখ। তোর কামই হলো খেলে দেখা, ঢোকার শক্তি তোর হবি না, তুই খেলে দেখে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর দয়াটা কেমন। এবার বান্দা আরাফ নামক জায়গায় যখন রওনা দিয়েছে, এমন সময় আল্লাহ দ্বিতীয় বান্দাকে এনে মিজানের কাছে নিয়ে যায়। নেকি আর পাপের পাল্লা ওজন করতে গিয়ে দেখে নেকির পাল্লায় নেকি মাত্র একটা, আর পাপের পাল্লায় পাপ ভারী। ওই বান্দার নেকির পাল্লায় নেকি কয়টা? মাত্র একটা নেকি, আর গোটা পাল্লায় খালি পাপ। আল্লাহ বলতেছে কে রে বান্দা তোর খবর কি? বান্দা বলতেছে আল্লাহ আমি জানি না। আপনি কি মনে করছেন বোকা? আমার আগের ভাইয়ের নেকি আর পাপ সমান হওয়ার কারণে তাকে আপনি জান্নাত জাহান্নাম দিবার পারলেন না, নতুন একটা জায়গা বানালেন। আর আমার তো খালি পাপই আর পাপ, নেকি মাত্র একটা, আমি তো জাহান্নামি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলতে তাহলে জাহান্নামও যা, আমার সামনে দাঁড়িয়ে থেকে তোর লাভ কি? তখন বলতেছে আল্লাহ আমি তো জাহান্নামে যাবই, কিন্তু যাওয়ার আগে ওই একটা নেকি নিয়ে আমি কি করব? আরে একটা নেকি তো আমার কোনো কাজত লাগতেছে না। তা আল্লাহ বলে তুই কি করবার চাস? বলে আমার ওই এক নেকি আমার ওই ভাইক দান করবার চাই, তাই একটা নেকির জন্য জান্নাতও যাওয়ার পারতেছে না। আল্লাহ কয় কি কইলি? হয় তুই এক চিনিস? চিনি না, কিন্তু আমার মনে হয় ভাই। কুল্লু মুসলিম সুবহানাল্লাহ, মনে হয় আমার ভাই। তাই ও যখন একটা নেকির জন্য জান্নাতে যাওয়ার পারতেছে না, আমি আমার একটা নেকি দান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলো রে আরাফের বান্দা, তোর ভাই তোর একটা নেকি দান করে দিল, আয় আয় তুই আর থাকিস না আরাফের ময়দানে, বরং তুই জান্নাতে চইলা যা। এবারে একটা নেকি পাইয়া ওই বান্দা এক দৌড়ে জান্নাতের মধ্যে ঢুকবে। সমস্ত হাসরবাসী বলবে কত বড় নিমক হারাম, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইটার দিকেও একটাবার তাকাইল না, ও সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে আল্লাহ দেখবেন ওই বান্দা জান্নাত থেকে বের হয়ে জান্নাতের দরজায় গড়াগড়ি করতেছে। আল্লাহ বলে বান্দারে তোর ভাই তোকে একটা নেকি দিল, তুই জান্নাতি হয়ে গেলি। জান্নাতে ঢোকার পরে তুই আবার জান্নাতের মধ্যে কি পাইলি? দরজায় সে কেন গড়াগড়ি করতেছিস? বান্দা বলতেছে আল্লাহ আমি জান্নাতের মধ্যে ঢুকে দেখলাম জান্নাতের দরজার পেছনে লেখা আছে পালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আপনি নাকি তাই দিবেন। আল্লাহ বলে ইন্নাল্লাহ ওয়াদা হক্কুন, আমার ওয়াদা সত্য, জান্নাতেরা যা চাবে আমি আল্লাহ তাই দিব। ওই বান্দা বলে আল্লাহ জান্নাতেরা যা চাই তুমি যদি তাই দাও, যেই ভাই আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি সেই ভাইকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলে রে বান্দা তোর ভাইকে তুই একটা নেকি দিয়ে জান্নাতে দিলি,
আর তুই ভাই জান্নাতে গিয়া তোকে ছাড়া জান্নাতে থাকতে চায় না, আমার ওয়াদাকে সত্য করে তোকেও আমি ওর সঙ্গে জান্নাত দিয়ে দিলাম। এবার তৃতীয় বান্দাকে নিয়ে আসবে, মিজানের কাছে নিয়ে এসে দেখবে নেকির পাল্লায় একটা নেকি নাই, শুধু পাপের পাল্লায় পাপ। আল্লাহ বলে, বান্দারে তোর সারা জীবনে তুই কি একটা নেকিও করতে পারিস নাই? বান্দা কান্দে আর বলে, আল্লাহ আমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, আমি এখন কি করব? আল্লাহ বলে, তাহলে জাহান্নামে যা, যা জাহান্নামে যা। সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামের দিকে দৌড় মারবে। আল্লাহ বলতেছে, এই বান্দা তোকে জাহান্নামে যাইতে বললাম, তুই জাহান্নামের দিকে দৌড় মারিস কেন? বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে তোমার কোনো হুকুম আমি আমল করতে পারি নাই, কিন্তু আজকে হাসর ময়দানে দেখায় দিব জাহান্নামে যেতে হলেও তোমার হুকুম পালন করতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি কণ্ঠে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই 10 মুহররম আশুরার তারিখে আপনারা সবাই বিশ্বাস করবেন, দয়া যদি থাকে একমাত্র আল্লাহ, আল্লাহর মতো দয়া আর কারো নাই। আর রহমানুর রহিম। আল্লাহু আকবার।